আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। সম্ভবত আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এবারের ভাইবা বোর্ডে অনেক বেশি ট্রান্সলেশন থেকে জিজ্ঞেস করা হচ্ছে। আর ট্রান্সলেশনের কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রিটেন প্রশ্ন থেকে করা হচ্ছে, অর্থাৎ স্কুল পর্যায়ে রিটেন পরীক্ষার যে ট্রান্সলেশনটা ছিল সেখান থেকে প্রশ্নগুলো করা হচ্ছে। সেজন্য আমি চিন্তা করেছি এই রিটেন পরীক্ষার যে ট্রান্সলেশনটা ছিল সেটা একটু ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে। শাব্দিক অর্থ সহ পুরো ট্রান্সলেশনটা একটু রিভিশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি ভালো লাগবে, সাথে থাকুন। চলুন আমরা ক্লাসটি শুরু করি। দেখুন, এখানে এই প্যাসেজটা মোটামুটি আমাদের সাথে ভালোভাবে পরিচিত, যেহেতু আমরা রিটেন পরীক্ষায় এটা দিয়ে এসেছি, ঠিক আছে। তো একটু তাড়াতাড়ি যাব, তবে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, এখানে 5টা সেন্টেন্স আছে। প্রথম বাক্য হচ্ছে আমাদের জীবন সংক্ষিপ্ত। আমাদের জীবন, আওয়ার লাইফ, এখানে আমাদের জীবন হয় সংক্ষিপ্ত, এই হয়টা উজ্জ আছে, বা আমাদের জীবন সংক্ষিপ্ত হয়, যেটাই বলি না কেন এই হয়টা কি আছে, উজ্জ আছে। দ্যাট মিনস হয়ের ইংরেজি হচ্ছে ইজ। আওয়ার লাইফ ইজ শর্ট। ওকে, অথবা আমরা যদি বলি এখানে জীবন বলতে কি বোঝাচ্ছে, জীবন বলতে জীবনকাল বোঝাচ্ছে, জীবনের ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি আওয়ার লাইফ, আমি স্পেন্ডটা নিচে লিখতেছি, এটা একটা শব্দ। আওয়ার লাইফ স্পেন ইজ শর্ট। এটা বললে সুন্দর হয়, যেহেতু এখানে জীবন দ্বারা জীবনকাল, জীবনের ব্যক্তিটাকে বোঝাচ্ছে। দেখুন, কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে। দেখেন, এই করতে হবে এটা নিয়ে মূলত ঝামেলাটা হচ্ছে। গো যখন বলি, গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু টু গো যখন বলতেছি, যখন টু যুক্ত হচ্ছে তখন যাওয়ার সাথে যে যুক্ত হচ্ছে, অর্থাৎ যাওয়াটা যেতে হয়ে যাচ্ছে। টু গো মানে হচ্ছে কি যেতে। রাইট মানে লেখা, টু রাইট যখন বলতেছি তখন কিন্তু সেটা লিখতে হয়ে যাচ্ছে। টু রিড মানে পড়া, যখন টু রিড বলতেছি তখন কিন্তু পড়তে হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা এই তে যোগ করার জন্য তার পূর্বে টু লাগাতে হবে। তাহলে বাট আমাদের অনেক কাজ করতে হবে। কাদের? আমাদের মানে উই। আচ্ছা, এখানে ভার্ব হিসেবে কী নিয়ে আসবো? দেখেন, ভার্ব হিসেবে যখন কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা বোঝায় কিংবা দক্ষতা অর্জন করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে অনেক কাজ করার মাধ্যমে নিজের দক্ষতাটা ডেভেলপ হবে, নিজের অভিজ্ঞতাটা বাড়বে, সেহেতু আমরা বলতে পারি বাট উই হ্যাভ কি করতে হবে, আমাদের করতে হবে কি, আমাদের প্রয়োজন বা আমাদের কি বলে এটাকে চাহিদা বা আমাদের দক্ষতা অর্জন করতে হবে কিভাবে, অনেক কাজ মানে কি, আ লট অফ ওয়ার্ক। অনেক কাজ, আ লট অফ ওয়ার্ক। আর করতে হবে আগে বলেছি টু ডু। তাহলে কি হচ্ছে, বাট হচ্ছে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, ঠিক আছে। তারপরে যদি আমরা সেন্টেন্সটা দেখি, মানব জীবন কতগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। দেখুন, আমরা যদি একটু অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাই, একটা জিনিস চিন্তা করে দেখি আমরা, হি লাইকস অনলি সুইট যখন আমরা বললাম, সে শুধুমাত্র সুইট পছন্দ করে, শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এই কথাটাকে যখন আমরা নেগেটিভ করতেছি তখন আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাচ্ছি। কি বসাচ্ছি? নাথিং বাট। হি লাইকস নাথিং বাট সুইট। এখানে নাথিং বাট দ্বারা কি বোঝাচ্ছে, সে সুইট ছাড়া আর কিছুই পছন্দ করে না। দ্যাট মিন্স সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এটা নেগেটিভ ওয়ার্ড যখন আমরা করতেছি তখন কি দাঁড়াচ্ছে, সে মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। দেখেন, এখানে এই যে ছাড়া আর কিছুই, এটার অর্থ কিন্তু নাথিং বাট দ্বারা বোঝাচ্ছে। দ্যাট মিন্স সমষ্টি, এই যে ছাড়া আর কিছু নয়, এই পুরাটার অর্থ যদি আমরা করি, ওই যে আমরা যেরকম অনলি নেগেটিভ ওয়ার্ড দ্বারা করেছি, এখানেও সেমভাবে নাথিং বাট দ্বারাও আমরা করব, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, মানব জীবন মানে কি, হিউম্যান লাইফ কতগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া, সমষ্টি মানে কি
সমষ্টি মানে হচ্ছে সাম, সাম বলতে পারি, তারপরে কালেকশন বলতে পারি। কতগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছু নয়, ওটা হচ্ছে নাথিং বাট। আর কতগুলো মুহূর্ত আমরা মোমেন্টসও বলতে পারি অথবা সাম মোমেন্টসও বলতে পারি। তাহলে দেখেন হিউম্যান লাইফ ইজ ছাড়া আর কিছুই নয়, ইজ নাথিং বাট, নাথিং বাট সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তাহলে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট সমষ্টি কি দ্য সাম, দ্য সাম কতগুলো মুহূর্তের, এই যে র আছে র, ঠিক আছে, র এর ইংরেজি কিন্তু অফ হবে র যখন থাকবে, অর্থাৎ আমার যখন বিভূতি র যুক্ত হবে বাংলায়, তখন আমরা কিন্তু ইংলিশে করার সময় সেটাকে কি করব, অফ দ্বারা করব। তাহলে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দ্য সাম অফ কি কতগুলো মুহূর্তের, কতগুলো মুহূর্ত, সাম মোমেন্টস, ঠিক আছে, সাম মোমেন্টস। ওকে, আচ্ছা, তাহলে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দ্য সাম অফ সাম মোমেন্টস। এভাবে না করে আমরা সরাসরি ওই যে মুহূর্ত, কতগুলো মুহূর্তকে, যেহেতু আমরা প্লুরাল ফর্ম, একটা মুহূর্ত না অনেকগুলো মুহূর্ত, তাহলে আমরা সরাসরি মোমেন্টস লিখে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এবং এই যে সমষ্টির পরিবর্তে আমরা সামের পরিবর্তে আমরা কী বলতে পারি, এখানে আমরা কালেকশন বলতে পারি। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ মোমেন্টস, ইজ এ নাথিং বাট আ কালেকশন অফ মোমেন্টসও বলতে পারি। তাহলে কিন্তু আমার উত্তরটা যে ভুল হবে বিষয়টা এরকম না, উত্তরটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তার পরবর্তী সেন্টেন্সে যদি আমরা যাই, সেজন্য আমরা একটি মুহূর্ত বৃথা অপচয় করব না। এই যে এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে, করব না, করব না মানে ভবিষ্যতের বোঝাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে সেজন্যকে আমরা দুইভাবে করতে পারি, ফর দিস রিজনও বলতে পারি, আবার দ্যাট ইজ হোয়াইও বলতে পারি। তো আমরা ফর দিস রিজন দিয়ে করি, ফর দিস রিজন। এখানে কিন্তু আমরা দ্যাট ইজ হোয়াইও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা বলতে উই বোঝাচ্ছে, তো যেহেতু এটা আমরা ফিউচার ইনডিপেন্ডেন্ট করবো না, ফিউচার ইনডিপেন্ডেন্ট করতে হবে, তার মানে আমাকে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। করব না নেগেটিভ, তাহলে উইল নট, উইল নট, উইল নট কী করবো না, একটি মুহূর্ত বৃথা অপচয় করব না। দেখেন এখানে আমরা দুইভাবে করতে পারি। ওয়েস্ট অর্থ কি, নষ্ট করা, সময় নষ্ট করা, বা আমরা বলি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার ভ্যালুয়েবল সময় নষ্ট করো না, এরকম আমরা বলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওয়েস্টও লিখতে পারি, কিন্তু আমি একটু ভিন্নভাবে লিখি, উই উইল নট কি স্পেন্ড, মানে স্পেন্ড মানে কি অপচয়, মানে অতিবাহিত করা, বা কি বলে এটাকে অতিক্রম করা, ঠিক আছে, অতিবাহিত করা। উইল নট স্পেন্ড, কি করবো না, স্পেন্ড টাইম ইন ভেইন, ইন ভেইন, অর্থাৎ আমরা কি অপচয়, সময় অপচয় বা সময় মানে বৃথা অপচয় বা সময়গুলোকে আমরা নষ্ট করব না, ঠিক আছে, সময়গুলো অতিবাহিত করার সময় আমরা এগুলোকে নষ্ট করব না, এরকমও বলতে পারি। অথবা আরও আমরা সংক্ষেপে যদি আরও মানে এখানে যেহেতু আমাদের ভাবার্থতা প্রকাশ করলে হয়, শাব্দিক অর্থ প্রকাশ করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফর দিস রিজন উই উইল নটের পরে সরাসরি উইল নট ওয়েস্ট, একটি মুহূর্ত বৃথা অপচয় করব না। ফর দিস রিজন উই উইল নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট, একটি মুহূর্ত মোমেন্ট, এখানে কিন্তু আর মোমেন্টস হবে না, মোমেন্ট হবে, একটি মুহূর্ত আমরা বৃথা অপচয় করব না, ঠিক আছে, সুন্দর হয়ে গেল। তারপরে দেখেন, সময় অপচয় করার অর্থই হলো জীবনকে নষ্ট করা। এখানে কিন্তু জীবনকে আছে, এই যে কে, জীবনকে নষ্ট করা, কি দ্বারা, সময় অপচয় করার অর্থই হলো জীবনকে নষ্ট করা, অর্থাৎ এখানে এটা বোঝাচ্ছে সময় অপচয় করা মানে জীবন অপচয় করা বা জীবনকে নষ্ট করা, ঠিক আছে। তো আমরা বলতে পারি, এখানে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টু ওয়েস্ট টাইম, অর্থাৎ সময় অপচয় হয় টু ওয়েস্ট লাইফ, অথবা টু ওয়েস্ট টাইম ইজ টু ওয়েস্ট লাইফ, অর্থাৎ সময় অপচয় মানেই হচ্ছে জীবনটা নষ্ট করা। এখানে কিন্তু দুই পাশে প্যারালাল হবে, অর্থাৎ আপনি যদি এখানে ওয়েস্টিং দিয়ে করতে পারেন, ওয়েস্টিং টাইম ইজ ওয়েস্টিং লাইফ, সময় অপচয় মানেই হলো জীবনটাই অপচয় করা। তো এই হচ্ছে আমাদের আজকের ট্রান্সলেশনের যেই পর্ব, সেটা শেষ করেছি। আশা করছি ট্রান্সলেশনটা ভালো লাগবে, কারণ চেষ্টা করেছি শাব্দিক অর্থ সহ ভেঙে বোঝানোর। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন,
আর যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ধরে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে যারা দেখতেছেন ভিডিওটা সবাই অভিজ্ঞ নিঃসন্দেহে, সবাই রিটেন অতিক্রম করেছেন, কিছুদিন পরে সবাই কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দোয়া কামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।